আসসালামু আলাইকুম বন্ধুরা। ৫ ব্যক্তির নামাজ কবুল হয় না, আল্লাহ তাআলা তাদের নামাজ কবুল করেন না। ইবনে মাজার হাদিসে ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ৬ ব্যক্তি, ঠিক আছে, এমন ৬ ব্যক্তি আছে যাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না এবং তাদের নামাজ তাদের মাথার উপরেই ওঠে না, আল্লাহর কাছে পৌঁছাতো অনেক দূরের কথা। তো এমন ব্যক্তি কারা, এমন হতভাগা কারা যাদের নামাজ আল্লাহ কখনো কবুল করেন না? এখন আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, হাদিসে আছে মানুষের নামাজ কি হয়, প্রথম আকাশে চলে যায়, প্রথম আকাশ ভেদ করে দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশ ভেদ করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আকাশ ভেদ করে এভাবে আল্লাহর আরশের কাছে পৌঁছায় এবং আল্লাহর আরশে পৌঁছানোর পর আল্লাহর নিকটে সে নামাজ পৌঁছে যায়। তারপর আল্লাহ তাআলা এই নামাজকে কবুল করেন। কিন্তু এমন ৬টা ব্যক্তি আছে যাদের নামাজ তাদের মুখে মেরে দেওয়া হয়, তাদের মাথার উপরে ওঠে না, কবুল হওয়া তো দূরের কথা। তাই এই ভিডিওটা সবার জন্য খাস ভিডিও ভাই, এটা সবাই দেখুন, সমস্ত মুসলমান যেন দেখতে পারে, তাই শেয়ার করে দিন ভিডিওটি, তাহলে আপনার অনেক নেকি হবে, অনেক নেকি হবে। যদি কারো নামাজ কবুল না হয় তাহলে তার বাকি আমল কিভাবে কবুল হতে পারে ভাই? কখনো না। যদি নামাজই কবুল না হয় তাহলে তার বাকি কোনো আমলে আল্লাহ কবুল করবেন না। এই 5টা কি কাজ, যে কাজ করলে আল্লাহ তাদের নামাজ কবুল করেন না, আসুন আমরা দেখি এক এক করে। চলুন শুরু করি ভিডিও। নম্বর 1, যে মদ পান করে এবং নামাজও পড়ে, সে মদও খায় নামাজও পড়ে, ওই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করেন না। অথবা যে ব্যক্তি মদের ব্যবসা করে, যে ব্যক্তি মদের ব্যবসা করে তার নামাজও আল্লাহ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর নিকট সত্য তওবা না করবে, অর্থাৎ মদ পান একদম ছেড়ে দেবে আল্লাহর ভয়ে এবং তওবা করে নেবে যে আল্লাহ আমি তওবা করছি, আর কোনোদিন মদ পান করব না। এভাবে খাঁটি তওবা যদি করতে পারে তারপরে নামাজ পড়ে, তাহলে সে নামাজ আল্লাহ কবুল করবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি মদ পান করে আবার নামাজও পড়ে, তাহলে একসঙ্গে দুটো কাজ করছে, তাহলে এই ব্যক্তির কোনো নামাজ আল্লাহ কবুল করবে না, কখনো করবে না। নম্বর 2, পিতা মাতার অবাধ্য সন্তান, নাফরমান সন্তান, অর্থাৎ যারা মাতা পিতাকে কষ্ট দেয়, মাতা পিতার কথা শোনে না, তাদেরকে ভরণ পোষণ দেয় না, খেতে দেয় না, পড়তে দেয় না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করে না, অথবা মারধর করে তাদেরকে, এমন সন্তানদের কোনো নামাজ তাদের মাথার উপরে ওঠে না, কবুল হওয়া তো দূরের কথা। তো আজ থেকে তওবা করুন, তওবা করে নিন, যা কোনোদিন মাতা পিতাকে কষ্ট দেব না, যাদের মাতা পিতা আছে, এবং আজ থেকে তাদেরকে রাজি খুশি করার চেষ্টা করুন, মাতা পিতাকে আজ থেকে রাজি খুশি করার চেষ্টা করুন বন্ধুরা, এবং তাদের কাছে ক্ষমা চান যে আমরা তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, আর কোনোদিন তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। এভাবে মাতা পিতার কাছে ক্ষমা চেতে হবে। ক্ষমা চেয়ে তাদের সঙ্গে ভালো ব্যবহার শুরু করুন, তবে আপনার নামাজ কবুল হতে শুরু করবে, তা না হলে কিন্তু কখনোই কবুল হবে না। কারণ এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মাতা পিতা অবাধ্য সন্তান, তাদের কোনো ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তারা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার না করবে, মা বাপকে রাজি খুশি না করবে। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাপের খুশির উপর আল্লাহর খুশি, মা বাপ যদি খুশি হয় আল্লাহ খুশি। আবার বলছেন, মা বাপের অসন্তুষ্টির উপর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে, অর্থাৎ মা বাপ অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্টি। মা বাপকে যতক্ষণ পর্যন্ত রাজি খুশি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো নামাজ আপনার মাথার উপরে উঠবে না, কবুল হওয়া তো অনেক দূরের কথা। এবং এমন ব্যক্তির কোনো দোয়াও আল্লাহ কবুল করে না, এবং তাদের অন্য কোনো ইবাদত তো কবুল করবেই না, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজ যদি কবুল না হয় তাহলে বাকি ইবাদত কিভাবে কবুল হতে পারে? কখনো হবে না। মা বাপের নাফরমান সন্তানেরা সাবধান হয়ে যান, আজ থেকে নাফরমানি ছেড়ে দিন বন্ধুরা, তা নাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে। আচ্ছা, নম্বর 3, যে নারী স্বামীর উপর রাগ করে একা আলাদা বিছানায় রাত কাটায়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, যে নারী
স্বামীর উপর রাগ করে একা আলাদা বিছানায় রাত কাটায়, তার নামাজ মাথার উপরে উঠে না, আল্লাহ কবুল কখনো করেন না। ঠিক আছে। এবং এমন নারীদের উপর ফেরেশতারা সারা রাত লানত করে, এমন নারীদের উপর যে নারী স্বামীর উপর রাগ করে একা রাত কাটায়, স্বামীর সঙ্গে শোয় না। তেমনি এমন স্বামীর নামাজ আল্লাহ কবুল করেন না যে স্বামী তার স্ত্রীর উপরে অকারণে জুলুম অত্যাচার করে, অকারণে তাকে কান্দায়। তো এরকম স্বামীর নামাজও কিন্তু কবুল হয় না। যেমন স্ত্রীর নামাজ কবুল হয় না, তেমনি এমন নাফরমান স্বামীর নামাজ কবুল হয় না যে স্ত্রীর উপরে অকারণে জুলুম অত্যাচার করে, অকারণে। ঠিক আছে। তো এই ব্যাপার, এত স্বামী স্ত্রীর রাজ থেকে সাবধান হয়ে যান, তা নাহলে কিন্তু আপনাদের আখেরাত ধ্বংস আর ধ্বংস হয়ে যাবে। 4 নম্বর, যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যে কোনো নামাজ হোক, জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, অথবা ঈদের নামাজ, অথবা আপনার জানাজার নামাজ। জানাজার নামাজ এমন লোককে পড়তে দেখি যারা কোনোদিন মসজিদে আসে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাও পড়ে না, তারা জানাজার নামাজ পড়তে যায়। তো লোক দেখানোর জন্য যে নামাজ পড়বে তার কোনো নামাজ তার মাথার উপরে উঠবে না, আল্লাহর কাছে কবুল হওয়া তো অনেক দূরের কথা। যারা রিয়াকারী, লোক দেখানো আবাদত করে, তাদের কোনো আবাদত কবুল হয় না, কোনো আবাদত কবুল হয় না। হাদিসে তো বরং হাদিসে বলা হয়েছে তাদেরকে আল্লাহ এমন জাহান্নামে দিবে যে জাহান্নাম থেকে স্বয়ং জাহান্নাম দিনে 400 বার আশ্রয় চায় আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আশ্রয় দাও, ওই জায়গা থেকে আশ্রয় দাও। এমন ওই তাকে বলা হয় গমের কুয়া। গমের কুয়া, ওই জায়গাটাকে গমের কুয়া বলা হয়। সেখানে কার স্থান হবে? ওই রিয়াকারী, লোক দেখানো ইবাদতকারীদের স্থান সেখানে হবে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। অর্থাৎ অনেক মানুষ আছে দুনিয়াতে আমল করে করে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তারপরে তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, সূরা গাশিয়ার মধ্যে বলছেন। কারণ কি? কারণ একটাই, তারা ইবাদত করেছে, খুব ইবাদত করেছে, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য করেনি, শুধু মানুষকে দেখানোর জন্য করেছে, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য করেছে। আর ইবাদত করতো আর মানুষকে বলতো আমি এই করি সেই করি, আমি কোরআন পড়ি, আমি এই জিকির করি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি ইত্যাদি মানুষকে বলতো, আর মানুষের কাছে বাহবা নিত। ঠিক আছে। এইভাবে সে আমল কিন্তু খুব করতো, কিন্তু এভাবে মানুষের কাছে বাহবা নিত, মানুষকে রাজি, মানুষকে শোনাইতো, শুনিয়ে একটু অন্তরটা ঠান্ডা করতো। তা বন্ধুরা, যারা এইভাবে ইবাদত করবে তাদের কোনো নামাজ তো কবুল হবে না, ইবাদত কবুল হবে না, বরং তাদেরকে চিরদিন জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। তো এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। ঠিক আছে। তো লোক দেখানো ইবাদতকারীরা, তাদের নামাজ কবুল হয় না। 5 নম্বর হচ্ছে যে সুদ খায়, এমন ব্যক্তির নামাজ তার মাথার উপরে ওঠে না। যারা সুদ খায়, যতক্ষণ পর্যন্ত সুদ থেকে তওবা না করবে, খাঁটি তওবা করবে, তাহলে তার নামাজ আল্লাহ কবুল করবে, তাছাড়া কখনো করবে না। নম্বর 6, মসজিদের এমন ইমাম যাদের উপর মুক্তাদিগণ অসন্তুষ্ট, তার নামাজও কবুল হয় না। কিন্তু এখানে শর্ত হলো এই, যদি মুক্তাদিরা তার উপরে হিংসা করে, তার পিছনে লাগে, হিংসা করে, তাহলে কিন্তু মুক্তাদিরা গুনাহগার হবে। ইমাম সাহেবের কোনো অপরাধ নাই, তার নামাজ আল্লাহ কবুল করবে। পক্ষান্তরে যদি দেখা যায় যে না, ইমাম সাহেবের এমন কোনো দোষ আছে যে দোষটা আমার শরীয়ত সম্মত বটে, তাহলে কিন্তু ইমাম সাহেবের উপরে যদি মুক্তাদি নামাজ না পড়ে বা তিনাকে পছন্দ না করে, তাহলে তিনাকে ইমামতি ছাড়তে হবে। না ছাড়লে তিনার পিছনে নামাজ হবে না, তিনার নামাজ কবুল হবে না। ঠিক আছে বন্ধুরা। তো এই হইলো আপনার 6টা কারণ, যে 6টা কারণে কি হয়, মানুষের নামাজ কবুল হয় না। এবার আপনাদেরকে 7 নম্বর একটা বোনাস দিব। বোনাস সেটা হচ্ছে এই, কিভাবে বুঝবেন আপনার নামাজ কবুল হয়েছে কি হয়নি। কারণ এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কী করে বুঝবো যে আমার নামাজ কবুল হয়েছে কি হয়নি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি দেখবে আমি একটা নামাজ পড়ে বাড়িতে এলাম, আবার অন্য নামাজের জন্য মনটা টানছে, মসজিদে যাই, নামাজের সময় হয়ে গেছে, না তাড়াতাড়ি মসজিদ যেতে হবে, এভাবে যদি মনটা টানে, তাহলে জানবে তোমার পিছনে নামাজ আল্লাহ কবুল করেছে।
আর যদি তুমি বাড়িতে চলে আসো আর এসে লিপ্ত হয়ে যাও কাজকর্মে, দুনিয়ার কাজকর্মে লিপ্ত হয়ে যাও, আর মনেই চাচ্ছে না মসজিদে যাই, আজান হয়ে গেছে তারপরে যাই 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 করছি, তাহলে জানবে তোমার পিছনে নামাজ কবুল হয়নি। ঠিক আছে বন্ধুরা? তো এই ব্যাপার বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন, কারণ আমি কোরআন হাদিস দিয়ে এরকম ভিডিও তৈরি করি আপনাদের জন্য। আর একটা ভিডিও তৈরি করতে অনেক লাগে, পরিশ্রম করতে হয়, অনেক হাদিস কোরআন দেখতে হয়। তাই আপনারা যদি লাইক শেয়ার না করেন তাহলে কী করে হবে? অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।